সুপ্রভাত সবাইকে। নতুন দিন, নতুন সকালের সাথে নতুনভাবে নিজেকে তুলে ধরার একটা প্রচেষ্টা। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ঠিকঠাক আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:45। আমি 6:45 সময় উঠেছিলাম। তো তারপরে উঠে আমি প্রথমে যে ঘরে শুয়েছিলাম, মায়ের ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপরে আমার ঘরে এসেছি। আমার ঘরে এসে দেখি বাবা সব গোছানো হয়ে গিয়েছে, আর আমি তার কিছুক্ষণ পরে ড্রেস আপ করে একটু গরম জল খাই, যেটা প্রতিদিনই খাই। তো 1 কাপ গরম জল, উষ্ণ গরম জল, এটা খেয়ে নিয়ে এবার একটু হাঁটাহাঁটি ওয়াকিং করতে হবে, যেহেতু শরীরটা খারাপ। খুব বেশি প্রেশার দেওয়া যাবে না আমার শরীরে। আমার তো প্রেশার একদম লো থাকে, সেই জন্য আমার প্রেশার বেশি দেওয়া যাবে না। একটু অর্ধেক ওয়াক আমি করি ছাদের উপরে। এখন লাফদড়ি খেলাগুলো বন্ধ আছে, বা ব্যায়াম করা বন্ধ, হার্ড ওয়ার্ক করা যাবে না, সুতরাং হার্ড ওয়ার্কগুলো বন্ধ আছে। তবে সিম্পলভাবে আমি 20 মিনিট 25 মিনিট একটু হাঁটাহাঁটি করি ছাদের উপরে, হাত পা একটু মুভ করা, এই। তো দেখো, আমাদের গাঁদা গাছে গাঁদা ফুল ফুটেছে, কিন্তু সাদা সাদা এই যে পোকা হয়েছে, এটা স্প্রে করতে হবে। করলে ফুলগুলো আরও টোপর হয়ে ফুলবে, মানে সুন্দর মোটা মোটা হবে দেখতে, থোকা থোকা আর কি, দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই যে দেখো, জবা ফুল গাছেও বেশ ভালোই জবা ফুল ধরেছে। মোটামুটি আমাদের এখানে যার বাড়িতে যে ফুল গাছ আছে, খুব বেশ ভালো আর কি ফুল ফোটে। আমি এটা লক্ষ্য করেছি। আমার বাড়িতেও হচ্ছে, তোমাদেরকে এর আগে শেয়ার করেছি, দেখিয়েছি। তো সেখানেও খুব ভালো, একদম সাজি ভর্তি করা ফুল। হাই সবাইকে। সবাই কী করছো বলো? এখন তো 10টা বেজে গিয়েছে, আমার সব কাজকর্ম শেষ। এখন শুধু রান্না করলেই সারাদিনের কাজ শেষ। সারাদিন আর কোনো কাজ নেই, রান্না করে খাওয়া দাওয়া, তারপর ঘুম থেকে উঠে আবার কিছু কাজ থাকে সন্ধে দেওয়া পর্যন্ত। তা না হলে এখন তেমন কোনো কাজই নেই, চুপচাপ বসে আছি। ভাবলাম কেননা তোমাদের সামনে চলে আসি, আর কিছুটা গল্প করি তোমাদের সাথে। তোমরা এই সময় কার কার কাজ থাকে, বা কারা কারা সকালে রান্না করো, সেটাও কমেন্টে জানিও। আজকে আমার স্কিনটা মানে একদম হয়ে গিয়েছে, মানে প্রচণ্ড ডাল হয়ে গিয়েছে। কিছু একটা ইউজ করতে হবে, ভালো করে স্ক্রাব ইউজ করতে হবে, বা বেসন। অনেক দিনই মাখা হচ্ছে না, শরীরটা খারাপ ছিল, সেই জন্য একটু বেসন টক দই যদি মাখি, বেশ সুন্দর হয়ে যায়, ট্যানটা রিমুভ হয়ে যায়, আর স্কিনটা দেখেই বোঝা যাচ্ছে কেমন একটা যেন হয়ে গিয়েছে। দেখি আজকে বিকেলে একবার ট্রাই করব মাখার। আমার না প্রচণ্ড কুড়েমি একটা অভ্যাস আছে, জানি না এই অভ্যাসটা কার কার মধ্যে আছে। জিনিস থাকলেও আমার সেটা মাখতে প্রচণ্ড একটা মানে অলসতা চলে আসে কোনো কিছু মাখার ক্ষেত্রে। যেমন ধরো এই ফেস প্যাক বা মুখের যত্ন নেওয়ার, যেমন অনেকে হয় না যে ভীষণ একটা স্কিন কেয়ার করে, অবশ্যই ভালো, আমি তাদেরকে বলবো যে সত্যি একটা খুবই ভালো কাজ নিজের স্কিন কেয়ার করা। আর আমার ফেস ওয়াশটুকু দিতেই যেন আমার অসহ্য লাগে, এরকম একটা স্নান করার সময় কি একটা বাজে ব্যাপার। তাও বিয়ের আগে একদমই তো সাজগোজ করতাম না, মানে মোটেই সাজগোজ করতাম না। আমার সাজ বলতে ছিল একটা লিপস্টিকটা আমি বরাবরই পরি, লিপস্টিকটা খুবই ভালোবাসি। সাজ বলতে ড্রেস কমপ্লিট করো আর একটু লিপস্টিক পরো, ব্যাস মিটে যাবে। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, আমার মা বলে তাই একটু অর্ধেক সাজগোজ করি, খুব বেশি তোমরা আমাকে কখনোই দেখবে না সাজগোজ করতে, বা দেখো নি আজ পর্যন্ত। আমি শুধুমাত্র আমার মনে হয় সেজেছি একমাত্র আমার বিয়েতে আর আমার বৌভাতে, এই দুটো দিনে আমি সেজেছি, খুব ভালো করে সেজেছি। আর তা বাদে আমি একদম সিম্পল, আমি বরাবরই সিম্পল পছন্দ করি, আর আমার হাজব্যান্ডের সিম্পলটাই ওর বেশি পছন্দ। সুতরাং ও আমাকে সবসময় বলে যে তুমি সিম্পলই থাকো, এটাই আমার বেশি পছন্দ হয়, বেশি হাবাজাবা মাখার দরকার নেই। তবে যতটুকু প্রয়োজন ততটুকু না মাখলে হয়, সেই রকমই আর কি।
আচ্ছা, তোমরা কে কে সাজগোজ করতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমার মা জানো তো খুব সাজগোজ করতে ভালোবাসে, আর আমি এটা মনে করি খুবই ভালো একটা লক্ষণ, সেজে গুজে থাকবে সবসময়। আমার জিনিস থাকলেও আমার ইচ্ছা হয় না সেটা মাকে। এই যেমন ও অনেকটা নেল পালিশ এনে দিয়েছে বিভিন্ন কালারের। তো আমার কি বলবো, আগে যখন স্কুল লাইফে ছিলাম, আমরা তো গার্লসে পড়তাম, আমাদের নখ চুল সব কিছু চেকিং হতো প্রেয়ারের পরে। তো আমরা সেই সময় কী করতাম, তখন নখ বড় করাটা উচিত নয়, তখনই আমার বড় করতে ভালো লাগতো। এখন আমি কোনো লাস্ট কবে যে আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম আমার বিয়েতে, তারপর থেকে ওইটা বউ ভাতটা কেটে গিয়েছে অষ্টমঙ্গলার আগেই বোধহয়। আমি যাই হোক করে তুলে দিয়েছি। আমার কি একটা অসহ্য লাগছিল, নখের উপরে যেন মনে হচ্ছে চেপে বসে আছে কোনো কিছু, সে মানে এত একটা অসহ্য লেগেছে, আমি তুলে দিয়েছি। আর তারপর থেকে আমি নিজে স্বইচ্ছায় কবে বড় করেছি মনে পড়ে না। নেল পালিশ পরাই হয় না। আলতাটা পুজো টুজো দিতে গেলে আলতা না পরলে নয়। আমার শাশুড়ি মা প্রচণ্ড বকাবকি করে, এই একটু আলতা পর শিগগিরই হয়, হ্যাঁ তাড়াতাড়ি, মানে আমার সময় হয়ে গেলেও ধরে বেঁধে এই তাড়াতাড়ি আয়, একটু আলতা পর পাদে এই রকম অবস্থাতে আলতাগুলো পরি। আর তাছাড়া একদমই ভালো লাগে না কোনো কিছু। জানি না এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ। আমার বরের কাছে তো এটা ভালো লক্ষণ। আমার বর বলে সাজগোজ করার দরকার নেই, যেমন আছে তেমনই ঠিক আছে। তো চলো এখন রান্নাবান্না করবো, কাটাকুটি করব। মা রান্না করবে, আমি কেটে বেছে ধুয়ে দেবো। তো চলো আমার সাথে ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো। বাবা খেয়ে চলে গিয়েছে, আর বাবার থালাটা রয়েছে। আমি থালা নিতে এসে দেখি ও খাচ্ছে, সুতরাং ওকে ডিস্টার্ব তো করা যাবে না। ও একটু খেয়ে নিক, তারপরে যা অবশিষ্ট বেঁচে আছে সেগুলোতে ওর পেট ভরে যাবে। আর এরা না একদম ভয় পায় না আমাদের, মানে আমরা বসে থাকলে, চেয়ারে বসে থাকলে, চেয়ারের হাতলে যদি আমি হাত না রাখি তাহলে সেখানে পর্যন্ত এসে বসে পড়ে, এরকম একটা অবস্থা। একদমই ভয় পায় না, আর খুব বেশ ভালো। ওরাও একটা ফ্যামিলি মেম্বার্স হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো পুজোর থালা বাসন মেজে মা পুরো সব ধুয়ে মুছে রেখে দিল, আর আমি চা করে দিয়েছিলাম। মা চা খেয়ে নিয়েছে, আর মাছ এসেছিলো, মাছ মা কেটে নিক, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিই। এখানে দেখো ওল কেটেছি, ওল আর আলু কেটেছি, তারপরে পেঁয়াজ লঙ্কা কেটেছি, কোনো কিছুই ধোয়া হয়নি। আমার মা একটা জিনিস বলেছিল যে সবজি ধুয়ে কাটতে, কিন্তু আজকে উল্টো হয়ে গিয়েছে, মানে কেটে ধুয়েছি, এরকম একটা ব্যাপার হয়েছে। এটা হচ্ছে কুলেখাড়া শাক, যেটা আমার রেগুলার খেতে বলেছে ডক্টর। তো সেই শাক রয়েছে, আর এখানে সব রকম একটু সবজি আছে, যেমন পটল আছে, কুমড়ো আছে, আর হচ্ছে আলু নেই, পেঁয়াজ আছে, এরকম এই দুটোই সবজি ছিল বাড়িতে। আর কেওড়া আছে। আর কেওড়া এই জিনিসটা তোমরা কে কে খাওয়া স্টার্ট করে দিয়েছো এই বছরে কমেন্টে জানিও তো। আমরা কিন্তু স্টার্ট করে দিচ্ছি। আর এই দেখো কুলেখাড়া শাকের এই যে রসটা, এটাই আর কি খাওয়াটা খুবই উপকারী, আর যেটা প্রচণ্ড প্রচণ্ড পেনফুল আমার কাছে খাওয়াটা, ভীষণই বাজে, একদম মারাত্মক বাজে একটা টেস্ট। আর সবচেয়ে বড় কথা এর স্মেলটা, একটা আস্তে আস্তে স্মেল, যে স্মেলটা মানে কী বলবো, নিলেই বমি চলে আসবে, এরকম একটা ব্যাপার। আমি জানি না কার কার ভালো লাগে, হয়তো অনেকেই খায়, আমার তো একদমই ভালো লাগেনি। তো দেখো তারপরে দুপুর হয়ে গিয়েছে, আমি খেতে বসে পড়েছি। এখানে কেওড়ার টক আছে, একটা সবজি আছে, আর ওই যে কুলেখাড়া শাকের জলটা খেয়েছিলাম সেই শাকটা আছে, শাকটা ভাত দিয়ে খাবো। দুটো মাছ আছে ভাজা, আর মাছ হচ্ছে ওল দিয়ে তরকারি আছে, ওল আর আলু দিয়ে। তো আমি আলু আর ওলটা খাবো না, সেই জন্য আর কি কী বলে, এটা স্কিপ করেছি তরকারি বাদে, আর সবগুলো খেয়ে নিয়েছি। তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে জামাকাপড় আজকে কিছুই গোছানো হয়নি, তাই ঘুম থেকে উঠে জামাকাপড়গুলো গুছিয়েছি। ইতিমধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর মেঘ হুড়মুড় দুড়মুড় করে মেঘ ডাকছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি তোমাদের দাদা ভাই মা সবাই মিলে বসে গল্প করছিলাম যে বাবা কিভাবে আসবে, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলছিলাম, ফোন করেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম মেঘ কমে গিয়েছে, বৃষ্টিটাও কমে গিয়েছে, আর আমি দেখো ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছি, রুটি সবজি মাছ ভাজা। তারপরে এই ঘরে চলে এসেছি ভিডিও এডিট করতে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
কারণ সুস্থ থাকাটা সবথেকে বেশি জরুরি। তো টাটা সবাইকে।